আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো একদম ভিন্ন রকম একটি রেসিপি, সেটা হচ্ছে পাকোড়া। আপনারা কম বেশি সবাই পাকোড়া খেয়েছেন, বাট এই পাকোড়াটা একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখা যাক। তো শীতের সবজি কম বেশি সবার ঘরেই থাকে। তো এইখানে আমি নিয়েছি নুডলস, নিয়েছি 2টা, এবং নুডলসটা নর্মালি আমরা যেইভাবে সিদ্ধ করি তার থেকে একটু বেশি সিদ্ধ করে নিয়েছি। আর এইখানে আলু কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো নিয়েছি, গাজর কুচি নিয়েছি, আর হচ্ছে ফুলকপি কুচি নিয়েছি। একদম মিহি করে এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এখন এই সবগুলো আমি এই নুডলসের মধ্যে দিয়ে দিব। আর নুডলসটা একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে আলু নিয়েছি হচ্ছে 2 কাপ, আর হচ্ছে গাজর নিয়েছি 1 কাপ নিয়েছি, 1/2 কাপের মতন হচ্ছে ফুলকপি কুচি নিয়েছি, 2 টেবিল চামচের মতন মরিচ কুচি, 2 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি, আর 1/4 কাপের মতন হচ্ছে টমেটো কুচি নিয়েছি। এখন এই সবগুলো এইখানে দিয়ে দিব এবং যাবতীয় মশলা আমি এর মধ্যে অ্যাড করব যা যা লাগে। তো এইখানে আমি মরিচটা সবার শেষে অ্যাড করব, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন আদা এবং রসুন বাটা, 1/4 টেবিল চামচের মতন হচ্ছে ধনিয়ার গুঁড়া, 1/4 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতন হচ্ছে সয়া সস, আর দিয়ে দিব হচ্ছে নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেইটা দিয়ে দিব। 2টা ছিল, 2টাই দিয়ে দিব। এতে করে টেস্টটা অনেক ভালো আসবে এবং খেতেও মজা লাগবে। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিব 1 টেবিল চামচের মতন। টমেটো সসটা দেওয়ার পর এইটা আমি ভালো করে সবগুলো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে 1/4 কাপ হচ্ছে আটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এটা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি মরিচ কুচিগুলো দিয়ে দিব। তো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। ঠিক এই রকম শেপ করে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। তো এই রকম করে আমি দিয়ে দিব সবগুলো। এই কড়ার মধ্যে যতটুকু আটে আমি ঠিক ততটুকুই দিব, বেশি দিব না, তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। এটা দেওয়ার পর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে পাকোড়াটা খুবই সুন্দর হবে। তো নিচের সাইডটা হয়ে গেছে, এখন এটা আমি উল্টিয়ে দিচ্ছি এবং একটু চেপে দিচ্ছি, এতে করে ভিতরটা সুন্দর করে হবে। আর এটা একদম হাই হিটে ভাজবেন না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে এবং উপরের সাইডটা পুড়ে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না। তো এই রকম করে আমি সুন্দর করে ভেজে নিব। তো আমি 2 পাশটাই ভালো করে ভেজে নিয়েছি এবং এই রকম করে ভেজে নিব যেইগুলো আছে। আর এটা অনেকটাই ক্রিস্পি থাকে অনেকক্ষণ যাবত। তো এটা এখন আমি নামিয়ে ফেলবো। আর অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন, বাসায় খুবই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়।